প্রথম কথা হচ্ছে কাট পিসটা বেসিক্যালি এটাকে আমরা জুট কাপড়ের ব্যবসা বলি। এবং আপনারা সবাই এখন জানতে পারবেন, যেহেতু এখন একটা বিশাল বড় একটা কন্দল চলছে, মিরপুরে জুট ব্যবসার কন্দল চলছে। লাস্ট 1 বছরে 43টি মার্ডার হয়েছে জুট ব্যবসা নিয়ে, এবং এটা আমাদের মিরপুর কেন্দ্রিক। আই এম প্রাউড টু সে বয়। এই গল্প আমার চোখের সামনে দেখা, এই ওয়ার্ড কাউন্সিলরগুলো আমার চোখের সামনে, এই প্রত্যেকটি ঘটনা আমার চোখের সামনে দেখাবো, আমার নিজের উপলব্ধি করা। এবং আমার সবচেয়ে মজার বিষয় যেটা ছিল, যে সময় ডিরেক্টর এই গল্পটি চুজ করেছে, পিক করেছে, তখন আমি তাকে সুযোগ পেয়েছি যেন আমি তাকে জুটপট্টির একদম র প্লেসগুলোতে নিয়ে যেতে পারি, আমি তাকে সাভারের জুট এলাকার একদম র প্লেসগুলোতে নিয়ে যেতে পারি। আমার এই সৌভাগ্য হয়েছে। তো তুষার ভাই, এখানে নতুনত্ব এটা হতে পারে যে এরকম প্লেসেসগুলো তাকে কেউ কখনো শ্যুট করেনি, কারণ এখানে ক্যামেরাই কখনো ওপেন হয়নি। মানে এটা অলমোস্ট একটা ইম্পসিবল বিষয় যে আপনি একটা জুট ব্যবসায়ীর দোকান 3 দিনের জন্য ব্লক করে দিবেন। তো এটা মিরপুরের ভালোবাসা ছিল। এই সিনেমাটা না করলে আমি কোনোদিনও বুঝতেই পারতাম না যে আমি মিরপুরের কাছে কতটা আপন, এবং আমার ভালোবাসা অ্যাকচুয়ালি বিট্রে করেনি। আই লাভ মিরপুর। হলো যে মানে সবার সাথে আমার এরকম সম্পর্ক, এবং আমি একটা জিনিস শেয়ার করি, সবাই হয়তো জানেন আমি মানে সাংবাদিকত্ব বিভাগের ছাত্র। তাই আমি সবসময় আমি সাংবাদিক। তো আমার ডিপার্টমেন্ট, আমার সবকিছু মিলেই আমি এই পরিমাণ এই সাহসটা করার পিছনে হচ্ছে সাংবাদিকরা। কাট পিসের নতুনত্বটা যদি নিয়ে আসি, আমরা প্রকাশ করার এখনো সুযোগ, মানে এখন অনেক কিছু প্রকাশ করা বাকি আছে। দুর্ভাগ্যবশত আমরা এখন আমাদের মোশন পোস্টারটা দেখাতে পারিনি দেখে। যে সময়টা সাউন্ড শো একটুখানি বাড়ি পড়বে, আমার বিশ্বাস যেটা অন্যান্য মানে অনেকগুলো প্রোডাকশন থেকে প্রত্যেকের একটা আলাদা আদা আছে, আলাদা একটি টেস্ট আছে, একটি আলাদা মজা আছে। আমরাও একটুখানি মজা করে আমাদের রেসিপি রান্না করেছি, এটা আমরা মিউজিক একটুখানি বাড়ি মেরে দেখাতে পাবো। আমার ক্ষেত্রে সবসময় যেটা হয়েছে, একটি গল্পের মূল হিরো হচ্ছে একজন ডিরেক্টর, এবং আমি চাই যে এই কাজ করে অল ডিড এ রিয়েলি গ্রেট জব। তো এই টিমটা, আমি চাই এই টিমটার সাথে আরেকটু কাজ করতে। এটা খুবই ক্রিটিক্যাল একটি প্রশ্ন। আপনি যেহেতু এটা আমাকে বলেছেন, আমি এটা নিয়ে ভাববো। আমি আপনাকে যাকে দেখবো আমি কালকে আপনাকে ফোন করে বলে দেবো যে তোর সাথে শুটিং এর আগে আমার তো দেখা হয়নি, মানে ফোনে কথা হয়েছে। শুটিং এর পরে তুষার ভাই, ভাই পরে কথা হবে। চেষ্টা করেছি এখানে আইটেম সং রাখা সত্ত্বেও, রোমান্টিক সং রাখা সত্ত্বেও, সিনেম্যাটিক ড্রামা রাখা সত্ত্বেও আমাদের দেশকে কিভাবে এখানে একটি বড় পর্যায়ে নেওয়া যায় সেটার আমরা ছোট ছোট আমি মোটামুটি ভিতরে আছি, এবং যেহেতু আমি কোনো ডামি ইউজ করিনি, আমার বাচ্চা তুই লাভ দে আর তো মার মানে আমাকে বলতো, ওরা মনে করতো ওদেরকে মারতে বলতো, তো হিরো হিসেবে আমি অনেক মার খেয়েছি। ব্যাপারটা হচ্ছে আমি খুবই গর্বিত এত জ্ঞানী যারা আছেন এবং পরীক্ষিত যে তারা প্রেক্ষাগৃহে অডিয়েন্স নিয়ে আসতে পারে। আমি একজন ছোট মানুষ, আমার আগের প্রোডাকশনটা কলকাতায় ছিল। আমি আরেকবার আসলে ধন্যবাদ যেহেতু প্রোডাকশনের কথা চলে আসে। আমাদের স্যাটেলাইট বন্ধ হয়ে গিয়েছিল, কারেন্ট ছিল না, সে সময় আমার জন্য আপনারা 28টা ইউজ করতেছেন। খরার ভিতরে সাপোর্ট করতেছেন। তো ওই সাপোর্টটার পরে এখন আমার যেটা বিশ্বাস, এবং আজকে এতগুলো ক্যামেরা আমার সামনে দেখার পরে আমার বিশ্বাসটা আরো বেড়ে গিয়েছে যে প্রেক্ষাগৃহে তো হয়তো আমি হসল করতে পারবো ইনশাল্লাহ, যদি আপনারা। ডিরেক্টর তো তার সাথে এক্সপিরিয়েন্স খুবই চমৎকার এবং খুবই ভয়াবহ। মানে ইট ইজ নট রিয়েলি ইজি জব টু ওয়ার্ক উইথ ফারজাহান মোমো, এন্ড অ্যাজ একটা যখন করে এটা ডিওপি যে কোনো সময় সুইসাইডও করতে পারে। হচ্ছে তিনি যে সময় অ্যাক্টিংটা করে তখন সময় তিনি ডিরেকশন তত মাথায় রেখে করে, এবং কেমিস্ট্রি বিষয়ে কথা বলতে আসলে ইউ হ্যাভ সন মানে সিন ইট ইন দ্য স্ক্রিন, ইফ ইট ইজ বিউটিফুল দেন দ্য কেমিস্ট্রি ইজ বিউটিফুল ইন লাইফ টাইম টু। তাই যে সময় হলো ধারের কাছে যে বেশি থাকবো অরলে সবকটা দেখা স্বাভাবিক নয়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো